আসসালামু আলাইকুম। এই যে ঢেঁড়স এগুলো হচ্ছে প্রতিবেশীর ভালোবাসা। আর চিংড়ি মাছ নিয়ে নিছি রান্না করার জন্য। পাশের বাসায় আন্টি ঢেঁড়সগুলা দিছে, তার মামা বাড়ি থেকে নিয়ে আসছে। তো ঢেঁড়সগুলো এত টাটকা দেখে এত ভাল লাগলো, ভাবলাম টাটকা টাটকা রান্না করব। তো ঢেঁড়স রান্না করতে চলে আসলাম, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। আর এই তরকারিটা আমার ছেলের এত পছন্দ, অনেক পছন্দ, সে খুব মজা করে খায়। তো যখনই আমি ভালো ঢেঁড়স পাই বাজারে তখনই নিয়ে আসি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই। আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি, যে চিংড়ি দিয়ে ঢেঁড়স আসলে অন্যরকম একটা টেস্ট। তো একটু আলু দিলাম যেন একটু তরকারিটা একটু বাড়ে আর ঢেঁড়সগুলো একদম মিশে যাবে, কারণ দেখা যাবে পরে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমি তাই একটু আলু দিছি, আর আলু দিলে এমনিও ভালো লাগে। তো আজকে আমি একটু ভর্তা করব, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের মুখে নাকি রুচি নাই, কয়দিন ধরে বেচারি বলতেছে তার মুখে রুচি নাই। তো তার প্রিয় ভর্তা করার চেষ্টা করতেছি, মাছ ভর্তা। তো বাসায় একটা ইলিশ মাছের লেজ ছিল, তো ভাবলাম ওইটা একটু ভর্তা করে দিই তাকে। তার আবার মাছ ভর্তা খুব পছন্দ। তো তাই মাছ ভর্তা করার জন্য একটা ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম। লেজটা একটু মোটামুটি বড়ই ছিল, তো দুজনের হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেজটা ভেজে নিলাম, সব কিছু ভেজে নিলাম, আর করলাম পেঁয়াজটাও একটু ভেজে নিলাম। আর একটা নতুন জিনিস ভর্তা করব, যেটা আমার হাজব্যান্ডের এলাকায় খায়, আমি আগে কখনো খাইনি, ও বিয়ে হওয়ার পরেই খাইলাম। এগুলো হচ্ছে তিসি, অনেকেই হয়তো খেয়ে থাকবেন। এই তিসি ভর্তাটা তারা খুব পছন্দ করে, তিল আর তিসি। তো বাসায় তিল ছিল, তিলটা খুঁজে পাচ্ছিলাম না, তিসি পাইলাম সামনে, পর তিসি ভর্তা করলাম। এই ভর্তাটা তার খুব পছন্দ। তো আমি এটা ব্লেন্ডারে করব, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ একবারে দিয়ে এই ভর্তাটা আমি করে নিব। এটা তার খুবই পছন্দ, একটু ঝাল করে নিলাম। আশা করি আজকে সে পেট ভরে খাবে, বেচারা খাইতে পারতেছে না, কারণ তার মুখে রুচি নাই। তো তিসি ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি চলে আসছি মাছ ভর্তাটা করার জন্য। মাছটা আমি হাতে ভর্তা করব না, এই যে হামানদিস্তা দেখতেছেন এটার মধ্যে ভর্তা করব, কারণ এটার মধ্যে ভর্তা করলে অন্যরকম একটা টেস্ট হয় ভর্তার, ভাল লাগে। তো মাছটা বেছে পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে হামানদিস্তা ভর্তা করে নিতেছি। তো এই তো দেখেন ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে, মিশে গেছে, আমার কোনো ঝামেলাই হইল না। তো আমি প্রায় ভর্তা এটার মধ্যে করি, কারণ এটার মধ্যে ভর্তা করতে আমার সুবিধা আর আমার খুব ভালো লাগে। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ, ভর্তাটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই হইলো আমার রান্নাবান্না। এই যে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে, আর এখানে হচ্ছে তিসি ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ। তো সবাই ভালো থাকবেন, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।